আজকে আমরা দেখব যে ক্যালকুলেটর ব্যবহার করে অথবা ক্যালকুলেটর ছাড়া কিভাবে খুবই কম সময়ে যে কোনো জটিল সংখ্যার এনতম মূলগুলো বের করে ফেলা যায়। একটি জটিল সংখ্যাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, কার্টেসিয়াস আকারে, পোলার ফর্মে, ওয়েলার ফর্মে। তা মনে করি যে আমাদের যে কোনো একটি জটিল সংখ্যা দিয়েছে, সেটা পি প্লাস আইকিউ, এটি একটি জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এ পাওয়ার আই থিটা, যেখানে থিটার পরিচয় হলো যে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট এবং আর হলো এই জটিল সংখ্যাটার মডুলাস। আমাদের যদি যে কোনো একটি জটিল সংখ্যা দিয়ে থাকে, মনে করি 2 প্লাস 3i, এটি একটি জটিল সংখ্যা। এই সংখ্যাটাকে এই আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে মডুলাস, এই মডুলাসের মান আমরা ক্যালকুলেটারে যেভাবে বের করতে পারি, প্রথমে ক্যালকুলেটারে কমপ্লেক্স মোড অন করে নিতে হবে এবং সংখ্যাটিকে 2 প্লাস 3i। তাহলে এখানে আমাদের অ্যাবসোলিউট, এই অ্যাবসোলিউট ভ্যালুটা পাবো ঠিক এইখানে। শিফট টিপে যদি আমরা এই বাটনটা প্রেস করি, তাহলে অ্যাবসোলিউট অফ 2 প্লাস 3i 3.6055, এটি হলো এই সংখ্যাটা অ্যাবসোলিউট। এবং থিটা অর্থাৎ আর্গুমেন্ট যদি সংখ্যাটা বের করতে চাই, তাহলে শিফট অফ আর্গুমেন্ট, এই যেখানে ছোট করে লেখা আছে আর্গুমেন্ট 56.30। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করার মতন যে আমরা আর্গুমেন্ট সবসময় চেষ্টা করব রেডিয়ানে নেওয়ার জন্য। আমার ক্যালকুলেটার এই মুহূর্তে ডিগ্রি মোডে করা আছে, তাই আমি যেখানে যে 56.30 এটা যে পেলাম, এটা ডিগ্রি মোডে বের করা, আমরা রেডিয়ানে বের করব। রেডিয়ান অন করলাম, 0.98। মনে করি আমাদের এই জটিল সংখ্যাটার স্থানাঙ্ক বিন্দু ঠিক এই পয়েন্টটা, তাহলে এই সংখ্যাটার মডুলাস হবে এইটুকু ডিস্টেন্স এবং এর আর্গুমেন্ট হবে এই কোণটা, যা থিটা। তা আমরা এই আর্গুমেন্টকে কিন্তু আরেকভাবে লিখতে পারি, থিটা না লিখে আমরা যদি চাই এখানে থিটার সাথে আমরা যদি আরও 12 কোণ বা 360 ডিগ্রি কোণ ঘুরে আসি, তাহলে আমরা ওই একই জায়গায় আবার চলে আসছে। তাহলে আমরা থিটা না লিখে থিটা প্লাস 12 লিখলেও এই আর্গুমেন্টটা কিন্তু একই থাকতো। আবার আমরা যদি একবার না ঘুরে আসি, দুইবার যদি ঘুরে আসতাম, তাহলে ওই একই থাকতো। যদি দুইবার না ঘুরে আসে 3বার ঘুরতাম বা এন সংখ্যকবার ঘুরতাম বা কে সংখ্যকবার ঘুরতাম, তাহলেও যেখানে কে হবে পূর্ণ সংখ্যা, তাহলেও দেখা যাচ্ছে যে আর্গুমেন্টটা একই থাকছে। তাহলে আমরা এখানে থিটা না লিখে থিটার জায়গায় আমরা যদি থিটা প্লাস 12 কে এইভাবেও যদি লিখতাম, যেখানে কে এর ভ্যালু জেটের মধ্যে থাকবে, যেখানে জেড হলো যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এই আর্গুমেন্টটা লেখা যেত। আমরা এই জটিল সংখ্যাটি যদি এনতম ঘাত বের করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বা এই 1/n উভয় পাশে উভয় পাশে 1/n সূচকে দিব। বা এই জিনিসটাকে এখন আমরা ঠিক এইভাবে লিখতে পারি, জাস্ট এটাকে আমরা এই ফর্ম থেকে এই ফর্মে আসলাম। এখন আমরা কে এর মান শূন্যর জন্য শূন্য বসালে একটা মূল পাবো, কে এর মান যখন 1 বসাবো একটা মূল পাবো, কে এর মান যখন 2 বসাবো একটা মূল পাবো। এভাবে কত দূর পর্যন্ত যাব। কে এর মান যখন n বসাবো, তখন দেখবো যে আমাদের আর্গুমেন্টটা আসবে থিটা বাই n প্লাস 12 এবং কে এর মান যখন আমি শূন্য বসাতাম, তখন আমার আর্গুমেন্টটা আসতো থিটা বাই n, মানে আসলে এই দুটো আসলে একই আর্গুমেন্ট। তাহলে আমি কে এর মান এভাবে আমি n-1 পর্যন্ত যাব। একটু আগে আমরা দেখেছি যে এই সংখ্যাটাকে এভাবে প্রকাশ করতে পারি, বা আমরা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি
এখানে আর না লিখে এটাকে এভাবে লিখলাম যে এর পরম মান বা অ্যাবসলিউট অফ এ এবং তার উপরে পাওয়ার 1/n এবং থিটা না লিখে লিখবো যে আর্গুমেন্ট অফ এ। এখন আমরা দেখব যে ক্যালকুলেটরে কীভাবে খুব তাড়াতাড়ি কোনো জটিল সংখ্যার nতম মূল বের করতে পারবো। এবারে আমরা এই জটিল সংখ্যা 5 + 3i যাকে আমরা এই হিসেবে ডিনোট করেছি, এই জটিল সংখ্যাটার 3টি ঘনমূল বের করব। আমরা এর আগে দেখেছি যে nতম মূল বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করা যায়, যেটাকে আমরা আরও একটু সোজা করে লিখতে পারি এভাবে, যেহেতু আমরা ক্যালকুলেটরে প্রকাশ করব। ক্যালকুলেটরে পাওয়ার চিহ্নকে এভাবে প্রকাশ করে পাওয়ার 1/n। প্রথমে ক্যালকুলেটরে যেটা করতে হবে কমপ্লেক্স মোড অন করে নিতে হবে। কমপ্লেক্স মোড অন করে নেওয়ার পর আমরা কোন সংখ্যাটার nতম মূল বের করব, এই সংখ্যাটা 5 + 3i। তা আমরা এখানে প্রথমে 5 + 3i না দিয়ে আমরা এভাবে টাইপ করব, এটা দেখে রেখে অ্যাবসলিউট অফ অ্যাবসলিউট, এটা কোথায় পাবো, যেখানে অ্যাবসলিউট ফাংশনটা আছে। শিফট চেপে যদি এই ব্র্যাকেট ক্লোজ চাপি তাহলে অ্যাবসলিউট ফাংশনটা আসছে। তো অ্যাবসলিউট অফ এ আলফা চেপে যদি আমরা এই চিহ্ন এই বাটনটা চেপি তাহলে আমরা এ পাবো। এটি এখানে একটি ভেরিয়েবল হিসেবে সেট হচ্ছে, আমরা এর মানটি পরবর্তীতে বসিয়ে দিতে পারবো, আমরা এখন সরাসরি বসাবো না। আমরা চাইলে এখানে ব্র্যাকেটে 5 + 3iও বসিয়ে দিতে পারতাম সরাসরি। অ্যাবসলিউট অফ এ পাওয়ার 1/n, n এর মান কত, এখানে 3, এবং আমরা এই কোণ চিহ্নটি আবার দেব। শিফট চেপে এই বাটনটা যদি চাপি তাহলে আমাদের কোণ চিহ্নটা আসলো। আর্গুমেন্ট অফ এ প্লাস টুয়াইস পাই কে। আচ্ছা, ক্যালকুলেটর এখন আমরা এখানে কে নামে কোনো ভেরিয়েবল পাচ্ছি না, আমরা কেটাকে আসলে কে এর মান কী হতে পারে, এই কেসে 0, 1, 2, n-1। তো আমরা এখানে কে এখানে ভেরিয়েবল হিসেবে বসাবো, যদিও সরাসরি কে নামে কোনো ভেরিয়েবল নেই, আমরা কে বি আকারে বসাবো, 2s/v ভাগ n, n এর মান কত 3। তো আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন এই সিএলসি এই বাটনটা চাপি, এখন আমাদের ভ্যালু বসাতে বলবে, এর মান কত বসাবো, 5 + 3i, 5 + 3i, এবং বি এর মান আমরা বি বলতে আসলে কি কে এর মান যখন 0 তখন এই মানটা কী হবে সেটা যাচ্ছে, কে এর মান বসে 0, একটি মান আসলো 1.77, এবং এটা হলো বাস্তব মান, এবং জটিল মানটি এবং কাল্পনিক মানটি যদি চাই তাহলে আমাকে শিফট চেপে সমান চিহ্ন চাপতে হবে, প্লাস 0.322i। এবং এই সংখ্যাটির আরও দুটি মূল আছে, সেটি চাপার জন্য আমাকে কে এর মান মানে এখানে বি এর মান যথাক্রমে 1 এবং 2 বসাতে হবে। আমরা সেই কাজটি করি, ক্যালকুলেশন বাটনটি চাপি, এর মান আর বসানোর দরকার নেই, সমান চাপি বি এর মান 1, এবং যা আসলো -1.164। এবং আমরা যদি কাল্পনিক অংশটি নিই তাহলে প্লাস 1.3722i, এবং কে এর মান 2 বসালে, সরি আমরা এর মান 2 বসিয়ে ফেলেছি, আমরা কে এর মান 2 বসাবো, আবার এর মান আমাকে আবার ঠিক করে দিতে হবে, 5 + 3i, এবং বি এর মান 2, -0.606 প্লাস কাল্পনিক অংশটি -1.69i। তা আমরা এভাবে ক্যালকুলেটরে এই সংখ্যাটির 3টি ঘনমূল পেয়ে গেলাম।
এর যদি 100তম মূলও বের করতে বলতো, 200তম মূলগুলো যদি বের করতে বলতো, আমরা খুব সহজে বের করে ফেলতে পারতাম ক্যালকুলেটর ব্যবহার করে। বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এই ছোট জিনিসটি মনে রাখি, এটা আসলে মুখস্থ করার কোনো জিনিসই না, এটা খুব সহজে ফিল করা যায়। আমরা যদি কয়েকবার প্র্যাকটিস করি, আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেটরে বসিয়ে এই মানগুলো বের করতে পারবো, যেটা আমাদের বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে অনেক কাজে দেবে।